আমি শুনলাম রাঙা পেশির সঙ্গে নাকি অন্য একজনের বিয়ে ঠিক হয়ে গেছে। অল্প দেখা হওয়ার মধ্যে অনেক কথাই শেয়ার করতে পেরেছো নীল। এমনকি রাঙা পিসির বিয়ে পর্যন্ত চলে গেছে। তো তোমাদের দেখাটা কি হঠাৎ করে হয় না, মানে মাঝে মধ্যে হয় নাকি নিয়মিতই হয়? অমর্ত্য আঙ্কেল, একটা কথা আপনাকে বলেই রাখি। হ্যাঁ, কথাটা নীল হয়তো বলতে লজ্জা পাচ্ছে। এটা ঘটনা যে নীলের সঙ্গে আমার ইদানিং নিয়ম করেই দেখা হয়। হ্যাঁ, সেটা বুঝতে পারছি। তা আপনি এখন কি করবেন ভাবছেন? কি ব্যাপারে? বারে রাঙা পেশির জীবনে যে এত বড় একটা ঘটনা ঘটতে চলেছে। একজন স্বামী থাকতেও আর একজনকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছে। না, রাঙা পেশি হয়তো পুরো বিষয়টাই বুঝতে পারছে না, কিন্তু আপনি তো বুঝতে পারছেন। দেখুন, ওই ভদ্রলোকের সঙ্গে যদি একবার রাঙা পেশির বিয়েটা হয়ে যায় আর তিনি যদি অধিকার না ছাড়েন, তখন তুমি কথাটা খুব একটা ভুল বলনি। আর কারণ তোমার মতো মানুষ এই পৃথিবীতে একেবারেই যে বিরল তা তো নয়। দেখো, একটা কথা, তোমার রাঙা পিসি যা করছে তা সে অচেতনভাবেই করছে, না জেনে করছে। তাই এমন একদিন আসতে পারে যে তোমার রাঙা পিসির বোধ ফিরে আসতে পারে, তার পুরনো সব কথা মনে পড়ে যেতে পারে। তাই সেদিন যে ও আমাকে ছেড়ে আর কারুর কাছে থাকতে পারবে না, সে ভরসা আমার আছে। আর না, আমি ভাবছি তোমার কথা, তোমাদের কথা। তাই আপনি আমার কথা ভাবছেন? বাহ, তা কি ভাবছেন একটু শুনি। ভাবছি যে দেখো, তুমিও তো এখনো সচেতন এবং তুমি তোমার স্মৃতিও হারাওনি। তা এত কিছুর পরেও তুমি আবার নতুন করে নীলকে তোমার ফাঁদে ফেললে কিভাবে? আপনি কিন্তু আমাকে অপমান করছেন। নীল তখন থেকে কিন্তু তোমার এই অমর্ত্য আঙ্কেল ডেসপারেটলি, ডেলিভারেটলি কিন্তু আমাকে ইনসাল্ট করছে। উনি কিন্তু এটা করতে পারেন না। তুমি কি এরপরও চুপ করে থাকবে? তুমি কিচ্ছু বলবে না? অমর্ত্য আঙ্কেল, প্লিজ আমরা এই বিষয় নিয়ে কথা বলাটা বন্ধ করি না। তুমি কি এখন আমাদের বাড়ির দিকে যাচ্ছ? না না, এখন আমি যাচ্ছি না। এখন আমার যাওয়ার কোনো প্রশ্ন নেই। আর তাছাড়া দেখো, আমি মোটামুটি সব কিছু দেখে, সব কিছু বুঝেও তো আমি নিজের চোখটা বন্ধ করে রাখতে পারি না। আমি বরাবরই মানুষটা এরকমই ছিলাম যে